আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। ঈদের দিন আসলে বোনের বাসায় ঈদ করতে আসছি। মেজ আবির কথা ছিল আবির বাসায় ঈদ করতে হবে, সো আজকে আসছি। ঈদের দিনটা স্টে করবো, আগামীকাল চলে যাব। আর আজকে আমার আম্মুর মৃত্যুবার্ষিকী। আম্মুর 5 বছর হলো আজকে। যাই হোক, ঈদের দিনটা আসলে খুব মিক্সড ফিলিংস। কখনো ভাবিনি যে আজকের দিনটাতে ঈদ আসবে, ঈদ সেলিব্রেট করতে হবে। আর ঈদের তো আসলে একটা ধর্মীয় ব্যাপার থাকে। বাট 5 বছর আগেও এই দিনটা আমাদের খুব খারাপ গেছে। আমি আসলে কখনো পার্সোনালি চাই না যে এই দিনে আর ঈদ আসুক। আবার আমার বেটাও হসপিটালাইজ ছিল। আমার বেটা রাজশাহী থেকে আসার পরে আর কি ওর জন্ডিস, ও হসপিটালাইজড। ওকে নিয়ে দৌড়াদৌড়ি হসপিটালেই থাকা। আজকে ওকে অন রিকোয়েস্টে আর কি রিলিজ দিয়ে নিয়ে আসা হয়েছে, বাসা থেকে ট্রিটমেন্ট হবে। ঈদের দিন বলে মানে এইটা করা হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে বাট বাসায় যেহেতু আরও মানুষ, আরও সদস্যরা আছে, সো আরও বাচ্চা, সবার জন্য আসলে ঈদটা সেলিব্রেট করতেই হয়। তো আপনি অনেক কিছু আয়োজন করেছে আমার জন্য, আমাদের সবার জন্য। মন খারাপ থাকলেও বা মানে জীবন তো আসলে জীবনের নিয়মে চলে, আর পরিস্থিতির সাথে সাথে আসলে অনেক কিছু মেনে নিতে হয়। তারপরেও বাবা মা না থাকা একটা অনেক বড় কষ্টের। সবাই আমার আম্মুর জন্য অনেক দোয়া করবেন, যেন আমার আব্বু আম্মুকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। আমি এই কথাগুলো আসলে ব্লগে বলতে চাই না, বাট কেন জানি বলে ফেললাম। আসলে আজকে দিনটাই এমন, ঈদের শুভেচ্ছা সবাইকে কী জানাবো খুশি মনে, বাট এটা অটোমেটিক্যালি ভেতর থেকে চলে আসে। এই কষ্টটা আসলে একটু ডিফারেন্ট কষ্ট। এটা কোনো কিছু দিয়ে কমে না, আর এটা কাউকে কোনো কিছু দিয়ে বলে বোঝানো যায় না। সব কিছুর পরে যাই হোক, 3 বোন একসাথে ঈদটা করতে পারছি, এটাই অনেক। আর সাথে থাকবেন, সবাইকে দেখাবো আমি কী রান্না করেছে। তো আর এই তো, সবাই ভালো থাকবেন। সবার জন্য আসলে ঈদের অনেক শুভেচ্ছা। সবাই ফ্যামিলির সাথে ঈদ করুক, এটা একটা অনেক বড় ব্লেসিং। সবাই সুস্থ থাকুক, এটাও অনেক বড় একটা নিয়ামত আল্লাহর। আমি এটাই দোয়া করি যে সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা আর কি এই ঈদ নিয়েই। এগুলো হচ্ছে আমার আপির হাতের রান্না। এখানে রোস্ট করেছে বড় আপু, আর সব কিছু আয়োজনই আর কি আপির করা। পোলাও, গরু মাংস, খিচুড়ি, সালাদ, টিকিয়া কাবাব, এভরিথিং। আর এই দিনটা আসলে আমাদের কি বলবো, আমার বেটা এই সময় হসপিটালে, সবাই হসপিটালে একবার করে সিরিয়ালে যাচ্ছে আসছে। সো সব কিছু মিলিয়ে আসলে সবার মনটাও ভালো নেই সেরকম। আবার যা হয় আর কি, হসপিটাল টু বাসা, বাসা টু হসপিটাল, এতবার করতে গিয়ে কোনো কাজও কিন্তু ঠিকমতো সিস্টেমেটিক্যালি হয় না। বাট আপি আলহামদুলিল্লাহ অন টাইমে সব কিছু শেষ করতে পেরেছে। আর খিচুড়ি হচ্ছে আমার মেজদুলা ভাইয়ের জন্য। আমার মেজদুলা ভাই মানে খিচুড়ি খুব পছন্দ করে, আমিও ভীষণ পছন্দ করি। বাট ওর কাছে কথা হলো ঈদের দিন নাকি খিচুড়ি না হলে ঈদ হয় না। বাট আমার আব্বু আবার বলতো যে ঈদের দিন আবার খিচুড়ি কেন, আমরা নর্মাল ডেতেই পোলাও খাই, সেখানে ঈদ হচ্ছে একটা স্পেশাল ডে। সো ঈদের দিন ডিফারেন্ট ডিফারেন্ট স্পেশাল স্পেশাল আইটেম রান্না হবে, মজার মজার খাবার হবে। এটাই আনন্দ, এটাই খুশির। সো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যামিলির মানুষ, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গার মানুষ, তাদের আলাদা আলাদা টেস্ট থাকবে, চয়েস থাকবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের ফ্যামিলিতে এটা খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে। এই জন্য ডাইনিং টেবিলে সবার পছন্দের খাবার থাকে কম বেশি। যে ভর্তা পছন্দ করে তার জন্য ভর্তা, যে মাছ ভাজা পছন্দ করে মাছ ভাজা, যে গরু মাংস পছন্দ করে সে গরু মাংস। যাই হোক, ঈদ তো আমাদের এইভাবেই মিক্সড আর কি, সব কিছু মিলিয়ে ফিলিংসে চলে গেছে আলহামদুলিল্লাহ। সব কিছুর পরও, কারণ আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন। আপস অ্যান্ড ডাউন তো লাইফে থাকবেই। আর সবাই মিলে একসাথে ঈদ করতে পারলাম, এটা অনেক বড় ব্লেসিং। যতটুকু আপস অ্যান্ড ডাউন থাকে এগুলোকে পাশে রেখে জীবনটা এভাবে এগিয়ে যাক। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাই পরিবারের সাথে ঈদ করেছেন ইনশাল্লাহ, ভালো কেটেছে সময়। সবাই সুস্থ থাকেন, আর আমার জন্যও দোয়া করবেন অনেক বেশি, যেন সুস্থ থাকি, ভালো থাকি। সবার জন্য ভালোবাসা।
আর ঈদ চলে গেছে, বাট তারপরও বলবো যে ঈদ মোবারক আর শুভ নববর্ষ। সবাই ভালো থাকবেন।